লিওনেল মেসি আর কি করবেন, তাই না? এই প্রশ্নটা ছিল এই বিশ্বকাপের আগে, যে তিনি তো বিশ্বকাপ জিতে গেছেন, সব করা হয়ে গেছে তার, আর কি অর্জনের বাকি আছে? এবং হিসাব করে দেখা গেল যে লিওনেল মেসির জীবনে একটা গোল্ডেন বুট নাই। লিওনেল মেসি এত লোভী যে তাকে এটাও লাগবে। সো অ্যাপার্ট ফ্রম জোকস, আসলে লিওনেল মেসি এবারে গোল্ডেন বুটের রেসে খুব ভালোভাবে আছেন, কিন্তু তিনি কি শেষ পর্যন্ত গোল্ডেন বুট জিততে পারবেন? সেই প্রশ্নের উত্তর একটু দেখতে চাই। প্রথমত হচ্ছে, একটা জিনিস পরিষ্কার করা দরকার, এখন পর্যন্ত যে হিসাব, তাতে আসলে গোল্ডেন বুটের রেসে সবার উপরে লিওনেল মেসি, কারণ তার গোল এবং অ্যাসিস্ট মিলিয়ে তিনি এতদিন কেলিয়ান এমবাপ্পের সঙ্গে ছিলেন, এমবাপ্পের অ্যাসিস্ট বেশি ছিল, তিনি উপরে ছিলেন, কিন্তু এখন লিওনেল মেসির 4টা অ্যাসিস্ট 8টা গোল সব মিলে তিনি এখন সবার উপরে, তার নিচে পড়ে গেছেন কিলিয়ান এমবাপ্পে 3 অ্যাসিস্ট এবং 8টা গোল নিয়ে। সো এই মুহূর্তে যদি গোল্ডেন বুটের পুরস্কারটা দেওয়া হয় তাহলে লিওনেল মেসি পাবেন, কিন্তু এখনও দুটো ম্যাচ বাকি, অ্যান্ড ইয়েস, থার্ড প্লেস এবং ফাইনালে এই দুটো ম্যাচেরই হিসাব কিন্তু কাউন্ট হয় গোল্ডেন বুটের জন্য। অর্থাৎ আপনি থার্ড প্লেসে কিলিয়ান এমবাপ্পে যদি অসাধারণ পারফরমেন্স করে গোল অ্যাসিস্ট করে ফেলেন এবং লিওনেল মেসি যদি ফাইনালে সেটা করতে না পারেন, তাহলে কিলিয়ান এমবাপ্পে পেয়ে যাবেন। অ্যাট দ্য সেম টাইম জুড বেলিংহাম, হ্যারি কেন দুজনের অ্যাসিস্ট কম, একটা একটা, বাট তারা গোল করেছেন 6টা করে, তার মানে তাদের সামনেও সুযোগ আছে 8টা করে গোল করে সবার উপরে থাকা কিলিয়ান এমবাপ্পে এবং লিওনেল মেসিকে টপকে যাওয়ার, সেজন্য তাদের একটা হ্যাট্রিক করতে হবে এবং মেসি এবং এমবাপ্পের কোনো গোল পাওয়া যাবে না। সো ইটস বেসিক্যালি আ 4 ম্যানস রেস নাও, 4 সাম বলা হচ্ছে। গোল্ডেন বুটের লড়াইয়ে লিওনেল মেসি 8 গোল 4 অ্যাসিস্ট নিয়ে সবার উপরে, কিলিয়ান এমবাপ্পে 8 গোল 3 অ্যাসিস্ট নিয়ে তারপরে, 6টা করে গোল এবং একটা করে অ্যাসিস্ট জুড বেলিংহাম এবং হ্যারি কেনের। আচ্ছা, এখন আসি যে গোল্ডেন বুটের জন্য যদি ধরেন শেষ পর্যন্ত দেখা গেল গোল অ্যাসিস্ট সব সমান হয়ে গেল, প্রথমে গোল দেখা হয় কার গোল বেশি, যদি দেখা যায় গোল সমান তখন অ্যাসিস্ট দেখা হয়, যদি সেটাও সমান হয় তখন দেখা হয় যে এই যে গোল এবং অ্যাসিস্টকে সবচেয়ে কম সময় মাঠে থেকে করেছেন, মানে হু হ্যাজ প্লেড দ্য ফিউস্ট মিনিট, তখন সেই কাউন্ট করা হবে যে আচ্ছা মেসি কত মিনিট মাঠে থাকছে, এমবাপ্পে কত মিনিট মাঠে থাকছে, এবং যদি দেখা যায় যে ও কম থাকছে তাহলে ওই পাবে। সো দ্যাটস হাউ ইট ওয়ার্কস। এই হচ্ছে গোল্ডেন বুটের ব্যাপারটা গেল। এই ব্যাপারে একটু বলে রাখি যে লিওনেল মেসি কখনো গোল্ডেন বুট পাননি, তিনি যদি সেটা পান এটা হবে পৃথিবীর ইতিহাসে একটা বিরল ঘটনা, বিশ্বকাপের ইতিহাসে, অর্থাৎ একই ফুটবলার একই আসরে গোল্ডেন বল এবং গোল্ডেন বুট পাইছেন, এই ঘটনা ঘটছে মাত্র 2বার। একবার পাওলো রসি সেই 1982-তে, এরপর শিলাচি পাইছে আরেকবার। বাট কখনোই একই ফুটবলারের ভিন্ন ভিন্ন বিশ্বকাপে গোল্ডেন বল এবং গোল্ডেন বুট জেতার রেকর্ড নাই, এটা লিওনেল মেসির সামনে আছে। সে অলরেডি 2বার গোল্ডেন বল জিতে ফেলছে, কিন্তু গোল্ডেন বুট জেতে নেই। সে যদি গোল্ডেন বুটটাও জেতে তাহলে আরও একটা রেকর্ডে ভাগ বসাবেন লিওনেল মেসি। সো গোল্ডেন বুটের ব্যাপারটা গেল, গোল্ডেন বলের ব্যাপারটা কি? গোল্ডেন বলের জন্য অবশ্য থার্ড প্লেস এবং ফাইনাল ম্যাচের পারফরমেন্স ইজ নট ইম্পর্টেন্ট, ইনফ্যাক্ট এটা কাউন্ট করার সুযোগ নাই, কারণ ফাইনাল ম্যাচের কিক অফের যে বাঁশিটা বাজবে তার আগেই ভোটিং কমপ্লিট হয়ে যাবে। ইয়েস, এটা হয় ভোটিংয়ের মাধ্যমে। প্রথমে হচ্ছে ফিফার একটা টেকনিক্যাল স্টাডি গ্রুপ আছে, টিএসজি যাদেরকে বলা হয়, তারা একটা শর্টলিস্ট করে যে কারা কারা এবার গোল্ডেন বল পুরস্কারের জন্য বিবেচিত হবেন। সেই শর্টলিস্ট করে দেয়া হয় অ্যাক্রিডেটেড মিডিয়ার কাছে, যারা জার্নালিস্ট কাভার করছেন সেখানকার সিলেক্টেড অ্যাক্রিডেটেড জার্নালিস্ট, তারা এবার ভোট দেওয়া শুরু করেন এবং যিনি সবচেয়ে বেশি ভোট পান তিনিই পেয়ে যান গোল্ডেন বলের পুরস্কার। সো এই মুহূর্তেই গোল্ডেন বলের পুরস্কার পেয়েছেন লিওনেল মেসি। সো তিনি টানা দ্বিতীয়বার গোল্ডেন বল জিততে পারেন, আবার টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের সঙ্গে টানা দ্বিতীয়বার গোল্ডেন বলও জেতার সুযোগ আছে লিওনেল মেসির সামনে। এরই মধ্যে তিনিই একমাত্র ফুটবলার যিনি একাধিকবার জিতেছেন, এবার সেটা তৃতীয়বারের মতো তার হয়ে যেতে পারে। সো এই হচ্ছে গোল্ডেন বলের রেসে আসলে তাহলে কারা আছেন লিওনেল মেসির সঙ্গে। অবভিয়াসলি খুব ভালোভাবে থাকবেন কিলিয়ান এমবাপ্পে, এই দুজনই আসলে গোল অ্যাসিস্ট মিলিয়ে। অ্যাট দ্য সেম টাইম গোল্ডেন বলে আসলে যেহেতু ভোটিংয়ের ব্যাপার থাকে এবং ক্রাইটেরিয়াগুলোর মধ্যে থাকে আসলে ইম্প্যাক্ট কে কতটা রেখেছেন। অ্যাট দ্য সেম টাইম ধরুন ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে লিওনেল মেসি এর মধ্যে 5বার 5টা ম্যাচে। সো এই সব কিছু মিলিয়ে মেসির দিকে পাল্লাটা একটু ভারী থাকবে, বাট কিলিয়ান এমবাপ্পেও পেয়ে যেতে পারেন। এর বাইরে আউটসাইড চান্স আছে এবারে গোল্ডেন বল এর জন্য যারা বিবেচিত হচ্ছেন, অর্থাৎ ভোটিংয়ে উঠবেন, একজন গোলকিপার উঠবেন, তার নাম হচ্ছে ভাজিনহা, যিনি অবভিয়াসলি গোল্ডেন গ্লাভস অ্যাওয়ার্ডের বড় দাবিদার। তার সঙ্গে অবশ্য সেরা গোলরক্ষকের তালিকায় থাকবেন অরল্যান্ডো গিল, প্যারাগুয়ে, কোবেল থাকবেন ফ্রম সুইজারল্যান্ড, এছাড়া থাকবেন ভাজিনহা, কোবেল, অরল্যান্ডো গিল এবং থাকবেন পর্তুগালের গোলরক্ষক কস্তা। সো এরকম বেশ কজন, তবে আমার মনে হয় যে ভাজিনহা প্রবাবলি
পেতে যাচ্ছেন এবারের গোল্ডেন গ্লোভস অ্যাওয়ার্ড। এইটা গেল হচ্ছে এটা, আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে প্লেয়ার অফ দ্য ইয়াং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, যেটা গত বছর পেয়েছিলেন এনজো ফার্নান্দেস আর্জেন্টিনা। এই বছর এই পুরস্কার পাওয়ার ব্যাপারে সবচেয়ে বেশি এগিয়ে লামিন ইয়ামাল। এটার ক্রাইটেরিয়া হচ্ছে আপনার 21 বছর বয়স হতে হবে, এর বেশি হওয়া যাবে না। এবং এই হিসাবে লামিন ইয়ামালের সঙ্গে থাকবেন কুবার্সি, দুর্দান্ত এই ডিফেন্ডার স্পেনের, তিনিও পেয়ে যেতে পারেন পুরস্কারটা। সো এইটাও আসলে ডিসাইডেড করে ওই যে ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপ। সো গোল্ডেন বল, গোল্ডেন বুট একই সাথে কি পেতে পারেন লিওনেল মেসি? সেটাও সম্ভব, ওয়াই নট, কারণ তার যে ইম্প্যাক্ট, তিনি যেভাবে খেলে চলেছেন এই বিশ্বকাপে, তাতে যদি শেষ পর্যন্ত তার দল চ্যাম্পিয়ন হয়, এবং সাধারণত দেখা হয় সেটাই, যে আসলে আপনি ট্রফি জিতেছেন কিনা, চ্যাম্পিয়ন করতে পেরেছেন কিনা, এবং সেটাই সাধারণত ঠিক করে দেয় এই পুরস্কারের ব্যাপারটা, অনেকটা এগিয়ে দেয় একজন ফুটবলারকে। এবারে আসি ব্যালন ডিওরের কথায়। আচ্ছা, লিওনেল মেসি কি ব্যালন ডিওর পেতে পারেন? হ্যাঁ, পেতে পারেন। তার এই বিশ্বকাপের পারফরমেন্স দিয়েই তিনি আসলে পেয়ে যেতে পারেন। ইন্টার মায়ামির পারফরমেন্স খুব একটা হয়তো বিবেচনা করা হবে না, বাট লিওনেল মেসির যদি বিশ্বকাপ জিতে যান, তাহলে ব্যালন ডিওরের ক্ষেত্রেও তার নাম বেশ ভালোভাবে আলোচনা আসবে। যদিও সেখানে থাকবেন অবভিয়াসলি জুড বেলিংহাম, হ্যারি কেনরাও থাকবেন। তবে আমার মনে হয় যে পিএসজির কেউই পাবেন, বিকজ চ্যাম্পিয়ন্স লিগ জেতা এবং একই সঙ্গে দারুণ পারফরমেন্স করেছে। যেমন ধরুন ওসমান ডেম্বেলে, ইনজুরিতে তার ক্যারিয়ার, তার সিজন বেশ কয়েকবার বাধাগ্রস্ত হয়েছে, বাট স্টিল তিনি থাকবেন এই তালিকায়। আরেকজন আছেন, যেমন ধরুন খুব আনলাকি হবে ক্ভারাটস্কেলিয়া, যিনি হয়তো বা থাকতে পারতেন এই কন্টেন্টে যদি তার দল জর্জিয়া ওয়ার্ল্ড কাপ খেলতো। সেটা যেহেতু হয়নি, তাই তার চান্সেসটা একটু কমে গেল, কারণ শুধু ক্লাব ফুটবলের পারফরমেন্স দিয়ে আসলে ব্যালন ডিওরের ক্ষেত্রে জেতাটা একটু কঠিন। আপনাকে আসলে ওয়ার্ল্ড কাপ, ইউরো, কোপা, চ্যাম্পিয়ন্স লিগ, এই চারটার ট্রফির কোনো না কোনোটা আসলে জিততে হয়, এবং বাকিগুলোতে ভালো পারফরমেন্স করতে হয়। সেই হিসাব করলে লিওনেল মেসি আসবেন আউটসাইডার হিসেবে, এখানে এমবাপ্পে থাকবেন খুব ভালোভাবে, কিন্তু এগেন তার দল, তার ক্লাব ট্রফি জেতেনি রিয়াল মাদ্রিদ, এবং তার দল ফ্রান্সও এবারে খালি হাতে ফেরত গেল। ইয়ামালের খুব ভালো সম্ভাবনা থাকবে ব্যালন ডিওর জেতার জন্য, ওয়াই নট। সো ইয়ামাল, মেসি, এমবাপ্পে, ক্ভারাটস্কেলিয়ার কথা বললাম, ডেম্বেলে আরও একবার থাকতে পারে এই আলোচনায়, রড্রিও থাকতে পারে এই আলোচনায় আরও একবার, যারা এর মধ্যে ব্যালন ডিওর জিতেছেন। তবে আপাতত আমার মনে হয় যে এই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে গোল্ডেন বুটের রেসটা, বিকজ এটাই আসলে এই থার্ড প্লেস ম্যাচটাকেও ইন্টারেস্টিং করে তুলেছে। ইংল্যান্ড ভার্সেস যে ম্যাচটা হতে যাচ্ছে ফ্রান্সের মধ্যে, সেখানে আসলে এই ব্যক্তিগত জিনিসগুলো, ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ডের ব্যাপারটাও দেখার থাকবে। এবং মেসির সুবিধাটা দেখেন, তিনি প্রত্যেকবার মাঠে নামার আগে জেনে যান, মানে তিনি এক ম্যাচ পরে খেলেন আসলে, যে কী অবস্থা, তাকে গোল্ডেন বুট জেতার জন্য কী করতে হবে। সো থার্ড প্লেসের ম্যাচে ইজ গোয়িং টু বি অ্যান ওপেন ম্যাচ, প্রচুর গোল হওয়ার কথা। এমবাপ্পে, ডেম্বেলে, ওলিসে 5টা অ্যাসিস্ট করেছেন তিনি, বেচারা গোল পেলে হয়তো তিনিও গোল্ডেন বলের রেসে থাকতেন, বাট এই টুর্নামেন্টের অন্যতম সেরা ফুটবলার, তবে তিনি ব্যালন ডিওর তালিকায় থাকবেন বলে আমার মনে হয় ওলিসে খুব ভালোভাবেই। সো যেটা বলছিলাম যে এই ব্যক্তিগত লড়াইয়ে থার্ড প্লেসে ওলিসের অ্যাসিস্ট আছে, এমবাপ্পের গোল স্কোরিং ব্যাপারটা দেখার আছে, হ্যারি কেন এবং বেলিংহামের ব্যাপারটাও দেখার আছে, এবং তারপরে আসলে ফাইনালে যখন মেসি নামবেন, তিনি আসলে জেনেই নামবেন যে তার সামনে কী করতে হবে ফর টু উইন দ্য গোল্ডেন বুট। বাট প্রবাবলি যেটা পার্থক্যটা করে দেবে হচ্ছে থার্ড প্লেসের ম্যাচে আপনি ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ডের জন্য যেতে পারবেন, কারণ এই ম্যাচের ফলাফল দলীয়ভাবে খুব একটা বোধহয় ম্যাটার করে না দলগুলোর কাছে। কিন্তু ফাইনালে আসলে আপনি ওই ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ডের জন্য যাওয়ার কোনো সুযোগে নেই। ইনফ্যাক্ট লিওনেল মেসির জন্য তো আরও নাই, হি উইল বি দেয়ার টু, মানে তিনি থাকবেন তার দলকে বিশ্বকাপ জেতাটা নিশ্চিত করতে, বাকিদের দিয়ে গোল করাতে হয়তো তিনি বেশি এখন কমফোর্টেবল আমরা দেখতে পাচ্ছি। সো তিনি যে নিজের গোল্ডেন বুট জেতার জন্য, গোল করার জন্য পাগল হয়ে যাবেন, এরকম কোনো সুযোগই নাই। সো এটাই হচ্ছে পার্থক্য থাকবে লিওনেল মেসির জন্য, যেটা যে তিনি ফাইনালের ওই প্রেশার, সেটার মধ্যে নিজের গোল স্কোরিং করে গোল্ডেন বুট জেতার ব্যাপারটা তার মাথাতে হয়তো নাও আসতে পারে, কিন্তু এমবাপ্পের সামনে সেই সুযোগ থাকছে। লেটস সি, আপনার কাছে কি মনে হয় কে পাবে এবারে গোল্ডেন বুট? আর লিওনেল মেসি কি গোল্ডেন বুট, বল এবং ব্যালন ডিওর ট্রেবল জিততে পারবেন? হু নোস। লিওনেল মেসি ইজ আ মিস্ট্রি, কিছু মিস্ট্রির আসলে কোনো সমাধান হয় না।